হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ডে। আজ আমি তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে আরও একটা দিন, আরও একটা নতুন ব্লগ। তো শুরু করছি আমার গাছের গোলাপ ফুলগুলো দিয়ে। কি সুন্দর না কালারটা! তুলে আনলো, এই দেখো কত সুন্দর সুন্দর ফুল আমার বাগানে ফুটে না মা? হ্যাঁ, খুব সুন্দর। রোজ দিনই তো অনেক ফুল ফুটে। রোজ দিনে অনেক ফুল ফুটে, কালকেও ফুটবে অনেক। হ্যাঁ এই দেখো কত কালকেও ফুটবে। হ্যাঁ মানে কলিতে ভরে আছে। বৃষ্টি হচ্ছে না এখন। আজকেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা স্মুদি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি, আর এখানে কিন্তু কাজুও আজকে আছে। আরো একটা আজকে আমি তোমাদের সাথে আরো একটা খাওয়ার একটা স্মুদি দেখাবো। তো সামনে নিয়ে আসো ক্যামেরাটা। এই দেখো এখানে আমি সোক করে রেখেছি ড্রাই ফ্রুটস। এখানে আখরোট আছে, আজকে আমি কিন্তু কয়েকটা কাজুও দিয়েছি, সাথে আঞ্জির আছে, এখানে খেজুর আছে, বানানা, এরপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম 2 স্পুন ওটস, আর এছাড়াও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেরকম দুধ, হানি এইসব। তো দেখতে পাচ্ছ একবারে কিন্তু আমি রেডি করে নিয়েছি, এবার শুধু গ্রাইন্ডারে বসানোর অপেক্ষায়। আর কিন্তু এই যে সিডটা, এটা হলো বেসেল সিড, এটা কিন্তু আমি লাস্টে দেবো, তোমরা দেখতে পারবে। এখন আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এই স্মুদি একদম রেডি। আর এটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরও এটা খাওয়াতে পারো। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে বেসিল সিডটা অ্যাড করছি। বেসিল সিড কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়। আর এই দেখো মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি খাবো, যেটা ছিল দারুণ হেলদি আর খুব টেস্টি। আর তোমরা তো জানোই যে রান্না বান্না কিন্তু আমি নিজের হাতেই করি। আজ কিন্তু আমি রান্না করেছিলাম বোয়াল মাছের ঝাল। আমার হাজব্যান্ড আমার হাতে বোয়াল মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে, আর আমার শাশুড়ি মারও বোয়াল মাছ ভীষণ প্রিয়। তাই বোয়াল মাছ করেছিলাম, আর করেছিলাম চিংড়ি দিয়ে পটল। পটল সবজিটা কিন্তু আমার খুব ভীষণ প্রিয়। দেখতে পাচ্ছ পটলের কিন্তু পোস্ত আমি করেছি। এটাকে অনেকে আবার তেল পটলও বলে, তাই একটু তেলটা বেশি আছে। আর কিছু খাবার তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা আমি একদিনেই খাইনি, আলাদা আলাদা দিনে, বাট তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম ছোলার একটা চাট বানিয়েছিলাম, আর এখানে এই দইয়ের খোল। দইটা প্রায় আমি রোজই খাই গরমের দিনে। এখানে আছে গুড়, চিয়া সিড, আর হলো টক দই। আর এবার চলে যাচ্ছি তোমাদের নিয়ে আমার বিকালের ডান্স ক্লাসে। সেদিন ছিল দীক্ষার বার্থডে, তাই দীক্ষা কিন্তু সবার জন্য চকলেট এনেছিল। আর দেখতে পারছো ও কিন্তু সবাইকে চকলেট দিচ্ছে। এখন চলে যাচ্ছে পরদিন সকালে। একদম সকাল সকাল আমার হাজব্যান্ড কিছু লোক নিয়ে আসলো ওই জমিটাতে কাজ করাবে বলে। জমিটাকে পরিষ্কার করে একদম রেডি করতে হবে, তাই না? তা না হলে আমি সবজি ফলাবো কিভাবে? তাই কিন্তু সকাল সকাল তড়িঘড়ি করে লোক এনে নিয়েছে জমিটাকে রেডি করার জন্য। ফ্রেন্ডস, আজকে অ্যামওয়ের 28 বছর পূর্তির জন্য এখানে জন্মদিন মানানো হলো। তো আমি আছি একদম অ্যামওয়ে স্টোরের সামনে, যেটা ইসকন মোড়ের থেকে একদমই কাছে। তো তোমাদেরকে আবার ফ্রন্ট থেকে দেখাচ্ছি আমি। 5 মে ছিল অ্যামওয়ে 28th অ্যানিভার্সারি সেলিব্রেশন অ্যামওয়ে স্টোরে। 12টার মধ্যে কিন্তু আমি পৌঁছে গেছিলাম অ্যামওয়ে স্টোরে, কারণ সেদিন সেলিব্রেশন হবে 28th অ্যানিভার্সারি। তো দেখতে পারছো কত বড় একটা কেক, আর এটা হলো অ্যামওয়ে স্টোরের ভেতরটা। তোমরা অনেকেই জানো যে আমি অ্যামওয়ে করি, তো অ্যামওয়ের প্রোডাক্টও কতটা ভালো তোমরা জানো। যতবারই আমি অ্যামওয়ের সম্বন্ধে কিছু বলি, প্রোডাক্টের সম্বন্ধে বলবো না এমনটা হয় না। তো এত একটা ভালো প্রোডাক্ট এই যুগে, মানে এই সময় যে আমরা হেলথের জন্য, বিউটির জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছি অ্যামওয়ে থ্রুতে, তো এই সেলিব্রেশনে যাবো না সেটা তো হয় না। তো দেখতে পারছো বেশ অনেকজনই এসেছিলো অ্যামওয়ে সেলিব্রেশনে। আমাদের আপলাইন স্যার ম্যাডামরাও এসেছিলো। তো ওনারা কেক কাট করলো, তারপর আমরা সবাই মিলে এখানটায় দিনটা এনজয় করলাম। সবাই কেক খেলাম, আরও ব্যবস্থা ছিল টিফিন, এনার্জি ড্রিঙ্ক, অনেক কিছু এখানে দেওয়া হয়েছিল সেদিন। তো সব কিছু মিলে কিন্তু খুব ভালো ছিল এই মিটিংটা। তো দেখতে পারছো আমাদের আপলাইন স্যার ম্যাডামরা যারা ডায়মন্ডে আছে, ওরা কিন্তু অনেক আমাদের সাথে কথাবার্তা বললেন, আমাদেরকে এনকারেজ করলেন যাতে আমরা এই কোম্পানিটা আরও ভালো করে এগিয়ে নিয়ে যাই।
আর সত্যি বলতে অ্যামভি মানে 1 নাম্বার প্রোডাক্ট, সে হেলথ প্রোডাক্ট হোক আর বিউটি। আমি নিজে ইউজ করি তাই নিজে বলতে পারি। তো যাই হোক, এখান থেকে আমি কিন্তু বাড়িতে ফিরে এসেছিলাম আর সাথে করে নিয়ে এসেছিলাম রজনীগন্ধা আর হলো জুঁই ফুলের মালা। সেটা কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। ঠিক আছে, তাহলে আজকের এই ব্লগটা কিন্তু এতখানি থাকবে। আশা করি তোমাদের কিন্তু আমার ব্লগগুলো ভালোই লাগছে, কারণ অনেক ভিউজ হচ্ছে, এর জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। আর তোমরা যদি আমার কোনো ভিডিও মিস করতে না চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাথে থাকতে হবে এভাবে। ওকে বাই, তাহলে আজকের এই ব্লগটা এতখানি। আবার ফিরবো নিয়ে এক নতুন ব্লগ।